ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন তাবী। বুখারী শরীফের মধ্যে ওনার থেকে একটা বর্ণনা আসছে। তিনি বলেন যে মানুষ শুধুমাত্র আমাদের কাছ থেকে মিষ্টি মিষ্টি ওয়াজ শুনতে চায়, শুধু জান্নাতের টিকিট, জান্নাতের ওয়াজ শুনবে, শুধুমাত্র নেক আমলের ওয়াজ শুনবে, শুধুমাত্র ভালো ভালো কথা শুনবে। কিন্তু যখনই আমরা মানুষকে কোনো সতর্কবাণী শোনাই, যখনই আমরা মানুষকে সতর্ক বার্তা শোনাই, যখনই আমরা বলি যে এই সকল কাজ যখনই তুমি ইসলামের বিরুদ্ধে করবা, আল্লাহর হুকুম লঙ্ঘন করবা, তখন তোমার জন্য শাস্তি আছে, তখন তোমার জন্য প্রতিরোধ আছে, তখন তোমার মোকাবেলা করা হবে, এই কথাগুলি যখন আমরা বলি, তখন কিছু মানুষ বলে যে হুজুর আপনারা খালি করা করা কথা বলেন কেন? আপনি মানুষকে আল্লাহর রহমত সম্পর্কে নিরাশ করে দিচ্ছেন কেন? ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর রহমত সম্পর্কে মানুষকে নিরাশ করার ক্ষমতা আমার হাতে আসলো কোত্থেকে? কিন্তু তোমরা কি চাও জানো? মানুষের টেন্ডেন্সি এবং মানুষের মানসিকতা হলো এই, তোমরা চাও আন তুবাশশারু বিমাসাওি আমালিকুম, তোমরা চাও করবা অপকর্ম, করবা অন্যায়, করবা অপরাধ, আর হুজুররা তোমাদেরকে শুধু জান্নাতের সুসংবাদ দিবে। বলেন ঠিক কিনা? করবে আল্লাহর দিনের দুশমনি, সকাল থেকে রাত পর্যন্ত কোনদিন দিনের জন্য, ইসলামের জন্য দুইটা কাজ করবে না। করবে শুধুমাত্র কোথায় কোন হুজুরের সাথে দুশমনি লাগবে, কোথায় মাদ্রাসার বিরুদ্ধে কোথায় অপপ্রচার করা যায়, কোথায় কোরআনের শিক্ষার্থীদের ভুল ত্রুটি ধরা যায়, কোথায় ইসলামপন্থীদের বিরুদ্ধে দুইটা বিষোদ্গার করা যায়। রাত দিন 24টা ঘন্টা ইসলামের বিরুদ্ধে তাদের সময় কাটে, তাদের চিন্তা কাটে, তাদের পরিকল্পনা হয় ইসলামের বিরুদ্ধে, তাদের পরিকল্পনা হয় কোরআনের বিরুদ্ধে, তাদের পরিকল্পনা হয় ইসলামী শিক্ষার বিরুদ্ধে, তাদের পরিকল্পনাগুলি হয় মাদ্রাসার বিরুদ্ধে। এই সব অপকর্ম করবে, আর যখন তাদের এই সকল অপকর্ম সম্পর্কে তাদেরকে সতর্ক করা হবে, তখনই তারা বলে উঠবে যে হুজুরের এত কড়া কথা বলে কেন? মুহতারাম হাজিরিন, এটা খুব পরিষ্কার বার্তা। দেখেন নবীজির হাদিস একই সঙ্গে দুইটা দিক বলতেছেন। যখন বলতেছেন আহাব্বালিল্লাহ, মুহাব্বত করবে আল্লাহর জন্য, সঙ্গে সঙ্গে অপর দিকটাও বলেছেন শত্রুতাও রাখবে কার জন্য? তাহলে বোঝা গেল আল্লাহর জন্য শুধু মুহাব্বত করলেই হবে না, শুধু আল্লাহর জন্য মুহাব্বত করলেই হবে না। প্রত্যেকে বুকের মধ্যে হাত দিয়ে চোখটা বন্ধ করে হিসাব করেন, এই পৃথিবীতে কার কার সাথে আপনার শত্রুতা আছে? হিসাব করেন। শত্রুতা তো আছে, আছে না নাই? বলেন, শত্রুতা আছে না নাই? বলেন, শত্রুতা কেন আছে? কার সাথে, কি জন্য আছে? তালাশ করে পাবেন শত্রুতা কেন। কারোর সাথে জমি জমা নিয়ে গন্ডগোল, এই জন্য শত্রুতা। শত্রুতা কেন? ওর সঙ্গে ব্যবসা বাণিজ্যের সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতা, এই জন্য শত্রুতা। শত্রুতা কেন? কারণ দল করেন, ও আপনার নমিনেশন নিয়ে চলে যায়, এই জন্য ওর সাথে শত্রুতা। দলীয় গ্রুপিং আছে, এই জন্য শত্রুতা। শত্রুতা কেন? আপনি এক রাজনীতি করেন, ও আরেক রাজনীতি করে, এই জন্য ওর দলের বিরুদ্ধে আপনি, এই জন্য ওর সাথে শত্রুতা। দুনিয়ার হাজার কারণে শত্রুতা। কিন্তু বলেন, আপনার শত্রুদের কাতারে, আপনার দুশমনদের তালিকার মধ্যে কয়টা মানুষের নাম এমন আছে আমি তাকে শুধুমাত্র এই জন্য ওর সঙ্গে দুশমনি রাখি কারণ ও আল্লাহর দিনের দুশমন, ও আল্লাহর দিনের বিরুদ্ধাচরণ করে, সে আলেম সমাজের বিরুদ্ধাচরণ করে, কোরআনী শিক্ষার বিরুদ্ধাচরণ করে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে রাত দিন 24 ঘন্টা ষড়যন্ত্র করে। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওপেন ঘোষণা দিচ্ছি, তোমরা আমাদের জানের দুশমন। মুহতারাম হাজিরিন, এই জন্য ব্যালেন্স রাখতে হবে। মানুষকে মুহাব্বত করতে হবে আল্লাহর জন্য, আবার শত্রুতাও একমাত্র আল্লাহর জন্য। ব্যক্তিগত স্বার্থে, দুনিয়ার স্বার্থে, পার্থিব স্বার্থে মানুষের সঙ্গে শত্রুতা রাখা যাবে না। শত্রুতা রাখা যাবে না। নিজের ব্যক্তিগত স্বার্থে শত্রুতাকে আপনি ক্ষমা করে দেন। কেউ আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আপনি নিজের জন্য ক্ষমা করে দেন। কিন্তু কেউ যদি আল্লাহ নবীকে গালি দেয়, খবরদার, তাহলে তার এক চুল পরিমাণ ক্ষমা নাই। কেউ আমাকে আঘাত করেছে, ক্ষমা করে দিলাম।
সেই দিন হবে যেদিন আল্লাহর কাছে তওবা করবে, মুসলমানদের কাছে ক্ষমা চেয়ে মাফ চেয়ে তওবা করে আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনের পক্ষে আসবে, সেই দিন ক্ষমা আছে। ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। দেওয়ার নাম যেরকম ঈমান, অনেক সময় না দেওয়ার নামও হলো ঈমান। চাইতে আসছে টাকা, কি জন্য? মসজিদ বানাবো, দিয়ে দিলেন টাকা, ইমানদার হইলেন আপনি। আবার একটু পরে আরেকজন আসছে, টাকা চাই, কি জন্য? গানের অনুষ্ঠান করব, নাচ গান করব, ন্যাংটা মেয়ে এনে নাচাবো, টাকা দেন, দিয়ে দিলেন টাকা। তার মানে হলো এই যে আপনি এক সময় আল্লাহর সঙ্গে খাতির করলেন, পরের সময় আবার আপনি শয়তানের সঙ্গে খাতির করলেন। দুই নৌকা পা আপনার, এটাকেই বলা হয় মুনাফিকি, এটাকেই বলা হয় ভণ্ডামি। আতা লিল্লাহ, দিবেন সেখানে যেখানে দিলে আল্লাহ রাজি হয়, যেখানে দিলে আল্লাহ রাজি হয় নারাজ হয় সেখানে খবরদার, সেখানে কোনো সহযোগিতা করা যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না। কোন ধরনের তাদেরকে সহযোগিতা করলে তাহলে আপনি আপনার ঈমানি চরিত্র রক্ষা করতে পারলেন না। মুহতারাম হাজিরিন, কথা লম্বা বলবো না। কোরআনে কারীমের একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে দুইটা কথা বলে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। সূরাতুল হাদিদ, কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল হাদিদ। কি নাম? আল হাদিদ। আল হাদিদ হলো সূরার নাম। হাদিদ মানে কি জানেন? হাদিদ মানে লোহা। হাদিদ মানে কি? লোহা। খালি গজারের লাঠি না, লোহার ডান্ডা। সূরাতুল হাদিদ, আল্লাহ পাক লোহার ডান্ডার সূরা নাজিল করেছেন। কেন এই সূরা নাজিল হয়েছে? এই সূরার নাম কেন হাদিদ হলো? এই সূরার নাম কেন লোহার সূরা হলো? আল্লাহ পাক সেটার কারণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন যে আমি পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি, যত নবী দুনিয়াতে আগমন করেছে, সেই সকল নবীদের কাছে আল্লাহ পাক কি দিয়েছেন? বিল বাইয়িনাতি ওয়াল হুদা। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, হেদায়েত দিয়ে দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন। কেন? আল্লাহ বলেন যে একটা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। কয়টা উদ্দেশ্য? জোরে বলেন, কয়টা উদ্দেশ্য? নবী রাসূলদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। কি সেই উদ্দেশ্য? আল্লাহ বলেন লিয়াকুমান নাসু বিল কিসতি, যেন দুনিয়ার মানুষের মধ্যে সাম্য এবং ইনসাফ কায়েম হতে পারে। দুনিয়ার মানুষের মধ্যে কি কায়েম হতে পারে? সাম্য এবং ইনসাফ যেন দুনিয়ার মানুষের মধ্যে কায়েম হতে পারে। এই জন্যই আল্লাহ পাক সকল নবী রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন দুনিয়াতে নবী রাসূলগণ কি দিয়ে সাম্য কায়েম করবেন, কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবেন? আল্লাহ বলেন আমি আমার রাসূলদেরকে, আমি আমার পয়গম্বরদেরকে, আমি আমার নবীদেরকে সাম্য এবং ইনসাফ কায়েম করার জন্য তাদের কাছে দুইটা হাতিয়ার দিলাম। কয়টা হাতিয়ার? এক নম্বর হলো ওয়া আনজালনাল হাদিদ আল বাইয়িনাত ওয়াল হুদা ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। তাদেরকে ইনসাফ কায়েম করার জন্য এক নম্বর দিয়েছি, আমি তাদেরকে আসমান থেকে ওহী দিয়েছি, কিতাব দান করেছি। আসমান থেকে আল্লাহর কিতাব নাজিল হয়েছে। এটা হলো প্রথম হাতিয়ার, যেটার মাধ্যমে নবীগণ দুনিয়াতে ইনসাফ কায়েম করবেন। আল্লাহ বলেন যে কিতাবের সাথে সাথে আমি তাদেরকে আরেকটা জিনিস দিয়েছি, সব নবীদেরকে আমি দিয়েছি। সেই জিনিসটার নাম হলো আনজালনাল হাদিদ, আমি নবীদের কাছে লোহার ডান্ডা দিয়েছি। কি দিয়েছেন? কি দিয়েছেন? দুইটা জিনিস দিয়েছেন আল্লাহ পাক। নবীদের এক হাতে থাকবে আল্লাহর কিতাব, আর এক হাতে থাকবে, জোরে বলেন, এক হাতে থাকবে আল্লাহর কিতাব, আর এক হাতে থাকবে লোহার ডান্ডা। এইভাবে আল্লাহর কিতাব দিয়ে দুনিয়ার মানুষকে বোঝাবেন। সব নবীগণ এজন্যই এসেছিলেন যেন আল্লাহর কিতাব দিয়ে দুনিয়ার মানুষকে বোঝাতে পারেন জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, আরেকজনের সম্পদ লুটপাট করা যাবে না, আরেকজনের অধিকার কেড়ে নেওয়া যাবে না, আরেকজনের মুখের হাত কেড়ে নেওয়া যাবে না, আরেকজনের জায়গা জমি দখল করা যাবে না, আরেকজনের কোনো সম্পদ ভক্ষণ করা যাবে না। এইভাবে কোনো মানুষের উপর জুলুম করা যাবে না, কোন ধরনের দুর্বলের উপর অন্যায় অবিচার করা যাবে না। এই কাজগুলো না করার জন্য
জন্য, বোঝানোর জন্য আল্লাহ পাক কিতাব দিয়েছেন, বোঝানোর জন্য আল্লাহ পাক কোন যুগে তাওরাত দিয়েছেন, বোঝানোর জন্য আল্লাহ পাক কোন যুগে ইনজিল দিয়েছেন, বোঝানোর জন্য আল্লাহ পাক কোন যুগে জাবুর নাজিল করেছেন, বোঝানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবীর নিকট সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করেছেন। কোরআন দিয়ে বোঝাবেন মানুষকে, কি বোঝাবেন? জুলুমের খারাপি কি বোঝাবেন, অন্যায় এবং অবিচারের সমস্যা এবং তার ক্ষতির দিকগুলো বোঝাবেন মানুষকে।